সুন্নতি জীবনযাপন মানুষের মুক্তির একমাত্র পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দেখিয়েছেন সঠিক পথের সন্ধান, সুখ ও বরকতময় জীবন লাভের পথে ও নির্দেশনা দিয়েছেন। তিনি নিজে আমল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলগুলো মুমিন মুসলমানদের জন্য অনুকরণীয় শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ফজর নামাজের পরপরই আল্লাহর কাছে হালাল রিজিক কামনা করতেন, এমন জ্ঞান কামনা করতেন যাতে মানুষের উপকার হয়, আর নিজের আমলগুলো কবুল হওয়ার জন্য প্রার্থনা করতেন। এটি মূলত উম্মতে মুহাম্মাদীর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া ও নসিহত। হাদিসে এসেছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হাদিসের অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি, উত্তম পবিত্র রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো কর্ম তৎপরতা কামনা করছি। ইবনে মাজাহ, মুসনাদে আহমদ শরীফের হাদিস। দিনের শুরুতে ফজরের নামাজে সালাম ফেরানোর পরপর এ দোয়া পড়তেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটি প্রত্যেক মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ মর্যাদাবান, কেননা মুমিন মুসলমানের তো হালাল রিজিক, উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমলই জীবনের একমাত্র চাওয়া পাওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন ফজরের নামাজের সালাম ফেরানোর পর হাদিসের নির্দেশনা অনুযায়ী এই আমল ও দোয়াটি যথাযথ করার তৌফিক দান করুন। হালাল রিজিক, উপকারী জ্ঞান এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।